এখন আপনি যদি ভাবেন সবকিছু আপনি জানেন, তাহলে বলি, সত্যিকারের শক্তিশালী মানুষ কখনোই ধরে নেয় না সে সব জানে। বরং সে শেখে, জানে আর কৌশলে এগিয়ে যায়। এবারের এই পর্বে আপনি শিখবেন এমন কিছু গোপন ক্ষমতার কৌশল যা আপনাকে শুধু অন্যদের থেকে আলাদা করবে না, বরং আপনার উপস্থিতি, নেতৃত্ব এবং প্রভাব সবকিছু বদলে দিতে পারে। আমাদের আগের পর্বগুলো মিস করেছেন? তাহলে এক্ষুনি দেখে নিন, ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে। আর হ্যাঁ, নতুন যারা এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আজকের ল 48 হলো এমন এক কৌশল যে গেমটাই চেঞ্জ করে দিবে। ল 41, অ্যাভয়েড স্টেপিং ইনটু এ গ্রেট ম্যানস শুজ। বাংলা অর্থ, মহান ব্যক্তিদের স্থানে পা রাখবেন না। আপনার চারপাশে যদি কেউ বলে এই জায়গাটায় এর আগেও একজন কিংবদন্তি ছিলেন, তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আরেকজনের ছায়া হয়ে বাঁচবেন নাকি নিজস্ব আলোয় উজ্জ্বল হবেন? ল 41 বলছে, কোনো মহান ব্যক্তির জায়গায় ঢুকবেন না, তার রূপ নেবেন না, কারণ সেই জায়গাটির সঙ্গে মানুষের একটি আবেগগত স্মৃতি জড়িয়ে থাকে। আপনি যদি সেই একই জায়গায় গিয়ে ঠিক তার মতো হতে চান, তবে আপনি কখনোই নিজেকে প্রমাণ করতে পারবেন না। মানুষ তুলনা করবে, আগের জন ছিলে এমন, আপনি কেন নয়? এমন তুলনার মধ্যে আপনার নিজস্ব পরিচয় হারিয়ে যাবে। কি করবেন বা হোয়াট টু ডু? বরং আপনি একটি নতুন পরিচয় তৈরি করুন। নিজের কৌশল, নিজের স্টাইল, নিজের উদ্দেশ্য নিয়ে সামনে আসুন। নিজের নামেই তৈরি করুন নতুন ইতিহাস। ল 42, স্ট্রাইক দ্য শেফার্ড অ্যান্ড দ্য শিপ উইল স্ক্যাটার। বাংলা অর্থ, নেতাকে আঘাত করুন, ভেড়ার দল আপনি ছত্রভঙ্গ হয়ে যাবে। একটা গ্রুপে যদি বারবার সমস্যা হয়, বারবার বিদ্রোহ হয়, তাহলে সমস্যা আসলে কার? সাধারণ লোকের, নাকি কেউ আড়ালে আগুন ধরাচ্ছে? এই নিয়মটা জানার পর আপনি শিখবেন কাকে টার্গেট করতে হয় আর কাকে শুধু দূরে সরিয়ে দিলেই সবকিছু নিয়ন্ত্রণে চলে আসে। ল 42 বলে, কোনো দল বা প্রতিষ্ঠানে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, তাহলে সরাসরি সেই নেতাকে আঘাত করুন যে গোপনে নেতৃত্ব দিচ্ছে। অনেক সময়ই আপনি দেখবেন কিছু লোক সবসময় গুজব ছড়ায়, নেতৃত্বের বিরুদ্ধে কথা বলে, কিন্তু সামনে আসে না। এই ধরনের শেফার্ড বা গোপন নেতাকে চিনে ফেলাই আসল কাজ। কারণ যখন আপনি মূল নেতাকে সরিয়ে দেন, তখন তার অনুসারীরা নেতৃত্বহীন হয়ে পড়ে, তাদের মধ্যে ঐক্য ভেঙে যায়, বিদ্রোহ থেমে যায়। ল 43, ওয়ার্ক অন দ্য হার্টস অ্যান্ড মাইন্ডস অফ আদার্স। বাংলা অর্থ, অন্যদের হৃদয় ও মস্তিষ্ক জয় করুন। মানুষ শুধু যুক্তি দিয়ে চলে না, তারা চলে আবেগ দিয়ে। তাই কেবল মাথা জয় করলে হবে না, হৃদয় জয় করাটাই আসল কৌশল। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে কম্পিটেন্সে দুর্বল কিন্তু সবাই তাকে ভালোবাসে? সেটাই ল 43 এর বাস্তব প্রমাণ। রবার্ট গ্রিন বলছেন, পাওয়ার ইজ বেস্ট মেনটেইনড হোয়েন পিপল ফলো ইউ বাই চয়েস, নট ফিয়ার। ক্ষমতা ধরে রাখতে হলে মানুষকে ভয়ের মাধ্যমে নয়, ভালোবাসা ও শ্রদ্ধার মাধ্যমে আপনার দিকে আনতে হবে। কেউ আপনাকে ঘৃণা করে কাজ করলে সে একসময় বিদ্রোহ বা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিন্তু কেউ যদি আবেগে, ভালোবাসায়, শ্রদ্ধায় আপনাকে মেনে নেয়, তাহলে সে আপনার পাশে থাকবে সব পরিস্থিতিতে। ল 44, ডিসআর্ম অ্যান্ড ইনফিউরিয়েট উইথ দ্য মিরর ইফেক্ট। বাংলা অর্থ, মিরর কৌশল দিয়ে প্রতিপক্ষকে নিরস্ত্র ও ক্ষুব্ধ করে তুলুন। আপনার শত্রু যদি আক্রমণ করে, আপনি কি করবেন? প্রতিবাদ করবেন? পাল্টা আঘাত করবেন? না, বরং তাকে আয়নায় দাঁড় করিয়ে দিন। রবার্ট গ্রিন বলেন, শত্রুর আচরণেই তার সবচেয়ে বড় দুর্বলতা। তাকে তার আচরণের প্রতিচ্ছবি দেখিয়ে দিন, সে নিজেই ধ্বংস হবে নিজের খেলা দিয়ে। মিরর ইফেক্ট কি? মিরর ইফেক্ট মানে আপনার প্রতিপক্ষ যা করছে আপনি সেটাকেই ঠিক একইভাবে করে দেখান, এতটাই নিখুঁতভাবে যেন সে নিজেই নিজের সামনে দাঁড়িয়ে গেছে। এতে কি হয়? সে বিস্মিত হয়ে যায়, কারণ আপনি প্রত্যাশিতভাবে রেসপন্স করেননি। সে নিরস্ত্র হয়ে যায়, কারণ আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। সে ক্ষুব্ধ হয়ে নিজের ভুলে জড়িয়ে পড়ে। বাস্তব উদাহরণ, সানসু বলেছেন, যুদ্ধের সবচেয়ে বড় কৌশল হল শত্রুর কৌশলকেই তার বিরুদ্ধে ব্যবহার করা।
ঠিক তাই করেছিলেন মহাত্মা গান্ধী। ব্রিটিশদের দমন নীতির প্রতিক্রিয়ায় তিনি শান্তিপূর্ণ আন্দোলন করেন, যেখানে তারা প্রত্যাশা করছিল হিংসাতা। ফলাফল কি? ব্রিটিশরাই নিজেরা বিশ্বদৃষ্টিতে ছোট হয়ে পড়ে। ল 45, প্রিচ দ্য নিড ফর চেঞ্জ বাট নেভার রিফর্ম টু মাচ অ্যাট ওয়ান্স। বাংলা অর্থ, পরিবর্তনের প্রয়োজনীয়তা প্রচার করুন, তবে একসাথে খুব বেশি সংস্কার করবেন না। এই দুনিয়ায় একটি জিনিস স্থায়ী, তা হলো পরিবর্তন। তবে জানেন কি, হঠাৎ করে অনেক বেশি পরিবর্তন বিপজ্জনক হয়ে উঠতে পারে। রবার্ট গ্রিন বলছেন, পরিবর্তনের ডাক দিন, কিন্তু মানুষের স্বাভাবিকতাকে সম্মান করুন। কারণ মানুষ চায় নতুন কিছু, কিন্তু ভয় পায় নিরাপত্তাহীনতা। এআনের মূল বার্তা কি? আপনি যদি একসাথে অনেক কিছু বদলে দিতে চান, তখন মানুষ আপনাকে অবিশ্বাস করে বসে। তারা ভাবে আপনি পতিতকে অসম্মান করছেন অথবা তাদের অবস্থান নষ্ট করছেন। পরিবর্তনে প্রস্তাব দিন, কিন্তু এমনভাবে দিন যেন সেটা আস্তে আস্তে গৃহীত হয়, যেন তারা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে। ল 46, নেভার অ্যাপিয়ার টু পারফেক্ট। বাংলা অর্থ, কখনোই নিজেকে একদম নিখুঁত দেখাবেন না। আপনি যদি খুব বেশি ভালো হন, আপনি যদি সবসময় সঠিক হন, আপনি যদি অপরাজয় মনে হন, তাহলে একসময় মানুষ আপনাকে ভালোবাসবে না, বরং ঈর্ষা করবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। রবার্ট গ্রিন বলেন, পারফেক্ট লুকস প্রভুক এনভি নট এডমায়ারেশন। এই নিয়মে বলা হচ্ছে কি, যখন আপনি নিজেকে অতিরিক্ত নিখুঁত দেখান, মানুষ ভাবতে শুরু করে আপনি তাদের চেয়ে বড়, তাদের চেয়ে বেশি সম্মানজনক। তারা ভয় পায় আপনি তাদের জায়গায় নিতে পারেন। তারা ভয় পায় আপনি একা আলো কাটছেন, এবং সেই ভয় পরিণত হয় ঈর্ষায়। ঈর্ষা পরিণত হয় নিন্দায়, প্রচারে এবং প্রতিহিংসায়। ল 47, ডু নট গো পাস্ট দ্য মার্ক ইউ এইমড ফর। বাংলা অর্থ, লক্ষ্যের বেশি যাওয়া বিপজ্জনক। নির্ধারিত সময়ই থামতে শিখুন। জিতেই গেছেন আপনি, সমস্ত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছেন, সফলতা আপনার পায়ে, তবু আপনি থামলেন না, আর এক ধাপ এগোলেন, আর সেখানেই হলো সর্বনাশ। রবার্ট গ্রিন বলেন, দ্য মোমেন্ট অফ ভিক্টরি ইজ অফেন দ্য গ্রেটেস্ট মোমেন্ট অফ পেরিল। এই নিয়মে বলা হচ্ছে কি, মানুষ যখন জয় পায় তখন অহংকার আসে, মনে হয় আর কিছু অর্জন করা যাক, আরও জিতি। কিন্তু লক্ষ্য অতিক্রম করে গেলে আপনি শত্রু তৈরি করবেন, আপনার অবস্থান নড়বড়ে হবে, আর গোটা খেলাই হারতে পারেন। ল 48, অ্যাজিউম ফর্মলেসনেস। বাংলা অর্থ, নিজেকে নির্দিষ্ট রূপে সীমাবদ্ধ করো না, নমনীয় হও, বদলেতে। আপনি যদি আজ পাহাড়ের মতো শক্ত থাকেন, কাল সেটা ভেঙে পড়তেও পারে। রবার্ট গ্রিন বলেন, বাই টেকিং এ শেপ অফ বাই হ্যাভিং এ ভিজিবল প্ল্যান ইউ ওপেন ইউর সেলফ টু অ্যাটাক। এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো ধারাবাহিকভাবে বদলেতে শিখেছে, তাই তারা ধ্বংস হয়নি, বরং প্রতিবার নতুনভাবে ফিরে এসেছে। এই নিয়মে বলা হচ্ছে কি, আপনি যদি নিজেকে কোনো একটি ধরন চিন্তাধারায় অভ্যস্ত আটকে ফেলেন, তাহলে আপনার শত্রুরা সহজেই আপনাকে বুঝে ফেলবে। যার রূপ আছে তাকে ধ্বংস করা যায়, কিন্তু যার আকার নাই, যার গতিপথ অনিশ্চিত, যে মানুষ বারবার বদলেতে পারে, তাকে কেউ পরাজিত করতে পারে না। তাহলে কি করব আমরা? 1, নিজের কাজ ও চিন্তাধারাকে নমনীয় রাখুন। 2, কোনো নির্দিষ্ট রূপে আটকে যাবেন না, নিজের ফ্রেম ভেঙে দিন। 3, শত্রুকে বুঝতে দিন না আপনি আসলে কে। একবার আপনি পড়া গেলে আপনি ধরা পড়ে যাবেন। এটাই ছিল দ্য 48 লজ অফ পাওয়ারের শেষ নিয়ম। রূপহীন হও, বেঁচে থাকো নমনীয়তার মধ্য দিয়ে। বয় পয়েন্ট 4, আমরা এখন জানি কখন কম কথা বলতে হয়, কখন এগিয়ে যেতে হয়, কাকে বিশ্বাস করতে হবে, কাকে দূরে রাখতে হবে, আর কখন থেমে যেতে হবে। তাহলে এবার আপনি বলুন, আপনার জীবনের কোন জায়গায় এই কৌশলগুলো আপনি কাজে লাগাতে পারবেন? কমেন্টে আপনার মতামত লিখে জানান। যদি আপনি আগের পর্বগুলো না দেখে থাকেন, তাহলে আপনি পুরো পাজলের অনেক গুরুত্বপূর্ণ অংশ মিস করছেন। তাই এখনই দেখে নিন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এই পুরো সিরিজটি দেখলে আপনি বুঝতে পারবেন কেন কিছু মানুষ সবসময় শীর্ষে থাকে আর কিছু মানুষ বারবার হারিয়ে যায়। এবং
এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন শক্তির খেলা শুরু হোক এখান থেকেই।